রান্না করব চিকেন। দেখো চিকেনটাকে ধুয়ে মশলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আমি মেখে নিয়েছি। কিছুক্ষণ আমি এইভাবে মেখে রেখে দেব। আর দেখো আলু ভাজা শুরু করে দিয়েছি। নতুন আলু তো ওই জন্য একটু খেতেও ভালো লাগে, সেই জন্য একটু আলু বেশি দিয়ে দিয়েছি। এবার আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। এই আলু ভাজার তেলের মধ্যেই আমি চিকেনটা দিয়ে দেব। কিছুটা চিনি আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। চিকেনটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে একটা থালা দিয়ে আমি ঢেকে দেব, গ্যাসটাকে কমিয়ে দিয়ে। মশলা দিয়ে কাঁচা তেল পেঁয়াজ রসুন দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিলে না মাংসটা ভীষণ ভালো হয় খেতে। আর দেখলে আমি চিনি দিয়ে দিলাম, চিনিটা দেওয়ার কারণে মাংসর কালারটা খুবই সুন্দর হবে। এবার আমি ঢেকে দেব। থালাটা সরিয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এইভাবে গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে রান্না করলে না চিকেনটা গলেও খুব সুন্দর, খেতেও ভালো লাগে। আবার আমি ঢেকে দেব। কিছুটা টমেটো সস আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দেবো। আর কিছুক্ষণ আমি কষিয়ে নেব। ভালো করে আমি কষিয়ে নিয়েছি চিকেনটা, আলু দিয়ে দিয়েছি। এবার আলু দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। চিকেনটা রান্না হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে দেবো। দেখো চিকেনটা আমার রান্না হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দিয়েছি। একটা ছোট একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। চিকেন রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।